নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শ্রী শুভব্রত ভারতী কথা বলছিলাম। আজকে রাশিতত্ত্ব সম্পর্কে যে আলোচনা হবে তার মধ্যে কর্কট রাশি সম্পর্কিত ব্যাপার নিয়ে আলোচনাটাই হবে। তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কর্কট রাশির বেসিক যে ফান্ডাটা সেটা যদি বোঝা যায় তাহলে কর্কট রাশির টোটাল ক্যারেক্টারটাই বোঝা যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা হলো জল রাশি, ঠিক আছে। কর্কট রাশি হলো চর রাশি এবং ফিমেল নেচার বা ফিমেল ক্যারেক্টার এখানে বেশি প্রভাব বিস্তার করে। এখানে দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি চন্দ্রের রাশি, কিন্তু বৃহস্পতি এই রাশিতে উচ্চস্থ, ঠিক আছে। তো এই যে ক্যারেক্টারগুলি আছে, প্রথম লাইনে যে ক্যারেক্টারগুলি দেওয়া আছে, এই ক্যারেক্টারের উপরে এন্টায়ার রাশিটাকে অ্যানালাইসিস করে দেওয়া যায়। তো এক নম্বর হচ্ছে জলরাশি, সেই জন্য জল থেকে আমাদের ইমোশন ক্রিয়েট হয়, ঠিক আছে। সেই জন্য এই রাশি খুব বেশি ইমোশনাল হবে। যেহেতু চন্দ্রের রাশি সেই জন্য খুব বেশি চঞ্চল হবে এবং তার সাথে সাথে মেন্টাল ফ্ল্যাকচুয়েশন খুব বেশি হবে এবং মানসিক স্থিরতা কম হবে, তাড়াতাড়ি ডিসিশন পরিবর্তন করবে, ডিসিশন চেঞ্জ করে নিবে, এরকম ক্যারেক্টারে দেখা যাচ্ছে। প্লাস আর একটা যেটা ব্যাপার, এটা হচ্ছে ফিমেল নেচার, অর্থাৎ যেটা হয় সেটা হচ্ছে পুরুষতত্ত্ব রাশি এবং ফিমেল নেচারের রাশি, এবং মহিলা তত্ত্বের রাশি দুই ভাগে ভাগ করা হয় টোটাল 12টা রাশি চক্রকে, ঠিক আছে। তো এটা হলো ফিমেল নেচার রিলেটেড রাশি, ঠিক আছে। এবং বৃহস্পতি উচ্চস্থ, এই কথাটির অর্থ হলো বৃহস্পতির যে সমস্ত ক্যারেক্টারগুলি আছে এই রাশিতে ভীষণভাবে প্রভাব বিস্তার করে, অর্থাৎ তার মধ্যে সবচেয়ে বড় মেইন যেটা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে নলেজ, ঠিক আছে। এই জন্য এই রাশির লোকেরা প্রচন্ডভাবে নলেজেবল হয়, ঠিক আছে। এই জন্য আমি লিখলাম, প্রথমে যেটা লিখলাম, খুব বেশি চঞ্চল, ঠিক আছে, খুব বেশি ইমোশনাল, খুব বেশি জ্ঞানী হবে এবং এডুকেশন বা কালচার এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলিকে বেশ পছন্দ করবে। চন্দ্রের রাশি, সেই জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এদের মধ্যে খুব বেশি থাকে। বৃহস্পতির এখানে উচ্চস্থ, তার মধ্যে খুব এরা বই পড়ার নেচার এবং তার সাথে সাথে প্রচুর জ্ঞান অর্জনের ক্ষমতা এর মধ্যে দেখা যায়, প্রচুর জ্ঞান অর্জন করবে এরকম একটা আকাঙ্ক্ষা এর মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। এবং চন্দ্র হচ্ছে চন্দ্রের মধ্যে একটা এক্সট্রা অ্যাট্রাকশন পাওয়ার থাকে, ঠিক আছে। তো সকলকে আকর্ষণ করার একটা অদ্ভুত ক্ষমতা থাকে, সেটা কথা বলার মধ্যেই হোক কিংবা দেখে অ্যাট্রাকশনের ব্যাপারই হোক কিংবা কোনো কারণবশত চন্দ্রের মধ্যে একটা ভীষণভাবে অ্যাট্রাকশন পাওয়ার কাজ করে। সেই জন্য কর্কট রাশির লোকেদের মধ্যে ভীষণভাবে অ্যাট্রাকশন পাওয়ারও কাজ করে, ঠিক আছে। এবং এই যে চন্দ্রের যে নেচার, জল তত্ত্বের যে নেচার, যে সকলের সাথে মিলে ঘুলে এরা থাকতে পারে, কেউ তাদের মনের কথা কর্কট রাশিকে বলে খুব বেশি আনন্দ পায় এবং সেই ক্ষেত্রে নিজেকে হালকা ফিল করে, কর্কট রাশিকে সবাই সবকিছু শেয়ার করতে পারে, ঠিক আছে। সেই জন্য এখানে বলা হয়েছে সকলের সাথে মিশতে এদের সময় লাগে না। হ্যাঁ, গৃহ পরিবার বন্ধু বান্ধব এদের প্রচুর বড় ফ্রেন্ড সার্কেল থাকে, ঠিক আছে। যেখানে যে কোনো পরিস্থিতি থাকুক না কেন এরা সব জায়গাতেই অ্যাডজাস্ট করে নিতে পারে। মাতৃত্ব সুলভ আচরণ, চন্দ্রের যেটা ক্যারেক্টার, হ্যাঁ, চন্দ্র হচ্ছে 9টা গ্রহের মধ্যে মাতৃত্বের স্থান পেয়েছে এবং মাতৃকারক গ্রহ হলো চন্দ্র। সেই জন্য মাতৃত্ব সুলভ আচরণ, অর্থাৎ কাউকে ছোট বড় করে দেখে না, সকলেই চন্দ্রের চোখে সকলে সমান এবং সন্তান সুলভ হিসাবে দেখে, ঠিক আছে। তো সেই জন্য মাতৃত্ব সুলভ আচরণ। ভ্রমণ পিপাসু, যেহেতু চররাশি সেজন্য হচ্ছে ভ্রমণ পিপাসু, কিন্তু কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না। যেহেতু চন্দ্র সে ম্যাক্সিমাম পরিমাণ ফ্লেক্সিবল, সেই জন্য কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারে না, প্রচণ্ডভাবে মুডি এবং এরা যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তো যাই হোক, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এইবার যেহেতু এদের প্রফেশন কি হতে পারে, প্রফেশন যেটা হতে পারে সবচেয়ে আগে হচ্ছে বৃহস্পতি এখানে উচ্চস্থ, তাই এদের টিচিং প্রফেশন আসতে পারে। চন্দ্র এবং রবি এই দুটো প্ল্যানেট মিলে যে প্রফেশনটা দেয় সেটা হলো ফুড প্রোডাক্ট এবং মেডিসিন প্রোডাক্ট, ঠিক আছে। যেহেতু এটা ফিমেল তত্ত্বের রাশি, সুতরাং এরা ফিমেল আইটেম যদি সেল করে, হ্যাঁ, তাহলে সেই প্রফেশনটাও এদের জন্য খুব বেস্ট হবে। এবং তার সাথে সাথে জল রিলেটেড যে সমস্ত প্রফেশন আছে, যেমন মৎস্যজীবী একটা প্রফেশন, তার সাথে সাথে ড্রিঙ্কিং ওয়াটার সেল করা একটা প্রফেশন,
তার সাথে সাথে ডিয়ারি প্রোডাক্ট সেল করা একটা মানে প্রফেশন, বাচ্চাদের দ্রব্যাদি সেল করা একটা প্রফেশন। সুতরাং এগুলো সবই হলো চন্দ্রের প্রফেশন বা কর্কট রাশির প্রফেশন, ঠিক আছে। তো ট্রাভেলিং একটা প্রফেশন, ঠিক আছে, ট্রাভেলিং এর কথা লেখা আছে। তারপরে বাঁধের কাজ, ঠিক আছে, মানে এরকম মাছ চাষ সবকিছুই হচ্ছে এই প্রফেশনের মধ্যে পড়ে। মঙ্গল এদের নিচস্থ, এতে কি হয়, মঙ্গল নিচস্থ হওয়ার কারণবশত মঙ্গল যদি ম্যালেফিক হয়ে যায় তাহলে খুব বেশি চোট আঘাত অপারেশনের কবলে পড়তে হয়। তাই এখানে লেখা হয়েছে এদের জীবনে বেশিরভাগ মানে অনেকটাই বেশি এরা সাফার করে চোট আঘাত বা অপারেশনের ইয়েতে। তো এদের যদি রোগ অসুখ বিসুখ হয় তাহলে সবচেয়ে বেশি যে রোগ অসুখ বিসুখটা হবে সেটা হচ্ছে মানসিক স্থিরতা, মানসিক ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, মেন্টাল ব্যালেন্সটা নষ্ট হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া লিভার সংক্রান্ত কোনো সমস্যা, শ্বাসকষ্ট সংক্রান্ত কোনো সমস্যা, এবং তার সাথে সাথে লাংস রিলেটেড কোনো সমস্যা, এবং হাড়ের কোনো সমস্যা হতে পারে, ঠিক আছে, এবং নার্ভের কোনো সমস্যা হতে পারে। তো মানসিক এবং তার সাথে সাথে নার্ভের সমস্যার ইন্ডিকেশন এদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। তো যাই হোক, এটা হলো মোটামুটি কর্কট রাশির একটা সিনারিও। আরো বিভিন্ন মানে এক একজনের রাশি সংক্রান্ত ব্যাপারে এক একজনের দৃষ্টি এক এক রকম, ঠিক আছে। তো এটা হলো আমার দৃষ্টিতে এই রাশিটাকে আমি এইভাবে ডিসকাস করলাম, এক একজনের দৃষ্টিতে এক রকম ভাবে ডিসকাশন হয়। তো যাই হোক, আমি আর একটা ছোট্ট কথা আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো আমার বাড়ি হলো জলপাইগুড়ি, আমার একটা চেম্বার হলো শিলিগুড়িতে, আর একটা চেম্বার হলো ধূপগুড়িতে। তাছাড়া অনলাইন কনসালটেন্সি হয়। অনলাইন কনসালটেন্সি ছাড়া বাস্তু রিলেটেড যাদের কোনো সমস্যা থাকবে কিংবা যাদের ডেট অফ বার্থ টাইম নেই, তাদের যদি পাম রিডিং করাতে চান তাহলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্টলি ফোন করে কমিউনিকেট করতে পারেন। নমস্কার।